মালয়েশিয়া ও চীন মিলে ৬ দিনের জন্য এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, সরকার প্রধানের এ সফরে দেশ দুটির সাথে বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও শ্রমিক প্রেরণ, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সহ একাধিক বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন মিলে তার ৬ দিনের সফর। রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে সরকার প্রধানের বিদেশ যাত্রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফরের কথা তুলে ধরে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, শ্রম বাজারকে ১ নম্বর এজেন্ডায় রাখা হবে। এছাড়াও দেশটির সাথে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিলাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যেও কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। মালয়েশিয়া সফর শেষে ২২ জুন চীনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২৩ জুন থেকে শুরু হবে চীন সফর। বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছিল। সফরের প্রথম দিন WF এর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। একই সঙ্গে কাজাখস্তান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়ার সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। মোটামুটি আলোচিত হয়েছে। পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যতে সুসম্পর্ক কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। চীনের গ্রেট হলে মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরও বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সফরের শেষ দিন চীনা স্ট্যান্ডিং কমিটি অব ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লির সঙ্গে এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৬ জুন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ সফরের মধ্য দিয়ে চীন ও মালয়েশিয়ার সাথে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। ভালো থাকবেন আপনারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।